الذي باركنا حوله لنريه من آياتنا বলিকা আমি আল্লাহ বলছেন যে এই যে মসজিদে আকসা থেকে বাইতুল্লাহ থেকে আকসা পর্যন্ত এই যে রাস্তাটা এবং আকসা থেকে উর্দু আকাশ এই যে রাস্তা যে রোডে আল্লাহ তাআলা ভ্রমণ করাবেন করিয়েছেন আল্লাহ বলেন বারাকনা হাওলাহু আমি এই রাস্তার চতুর্পাশ কি করে দিয়েছি বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং এটা এই জন্য করেছি যেন আমি আমার নিদর্শনগুলো আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয়ই তিনি সকল কিছু শোনেন এবং দেখেন এই হলো আয়াতের সরল তর্জমা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের প্রথম অংশ ইসরা শুরু হলো হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে অবস্থান করছিলেন। এই কথাটার ভিতরে অনেকগুলো বর্ণনা পাবেন সিরাতের কিতাবের মধ্যে এবং এই মেরাজের ঘটনা যখন আপনারা পড়বেন তখন অনেকগুলো ঘটনা পাবেন। একটা কথা পাবেন যে আল্লাহর রাসূল হাতিমে শহীদ ছিলেন, আরেকটা কথা পাবেন আল্লাহর রাসূল উম্মে হানি করে শহীদ ছিলেন। এরকম অনেকগুলো বর্ণনা পাবেন। সবগুলো বর্ণনার নির্দেশ আল্লাহর রাসূল বাইতুল্লাহ শরীফেই কি অবস্থান করছিলেন, শহীদ ছিলেন। ঠিক তেমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম সাথে মিকাইল আলাইহিস সালাতু সালামকে নিয়ে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। কিভাবে? এখানে অনেক কথা আছে, তবে একটা কথা এরকম আপনার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করার জন্য জিবরাইল তার এই কালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। না বাড়িতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কদমের মধ্যে জিবরাইল তার কাল লাগাই দিয়েছে। জিবরাইল ফেরেশতাদের শ্রেষ্ঠ সবচেয়ে বড় সন্তান বলেছে ওই বেলা এসে মাটির তৈরি আপনার আমার নবীর পায়ের মধ্যে এই তার কাল লাগাই দিয়েছে। এইটারে আপনি ছোটখাটো বিষয় মনে করতেছেন? আল্লাহু আকবার। ফেরেশতা তো এই নূরের তৈরি আর মাটির তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে তার কাল লাগাই দিয়েছে। তাইলে মর্যাদা বাড়ছে না কমছে? এই জন্য করছে আপনি দেখবেন ঘুমন্ত মানুষকে জাগাইতে হইলে ভালো সুযোগ হয়েছে সবচেয়ে আপনি হয়তো তার পায়ের মধ্যে হাত দিবেন আর বাইরে তার কালের মধ্যে হাত দিবেন। কারণ হইল এই জায়গাগুলো এমন জায়গা এমন ঠান্ডা থাকে, হাত দেওয়ার সাথে সাথে দেখবেন যে খুবটা তাড়াতাড়ি পেয়ে গেছে। এটা যদি বিশ্বাস না হয় আজকে বাসায় যায় আপনি কি করে পরীক্ষা করে দিকেন। আর যারা দাওয়াত তবলীগের মেয়াদের সাথে সম্পৃক্ত আছেন তারা জানেন যে আমরা যখন শেষ রাত্রে সাথীদেরকে ঘুম থেকে উঠাই তখন কি করি আস্তে আস্তে যায় পায়ের মধ্যে কি করি চাপ দিই চাপ দিলে আপনি যদি আপনার ছেলের বয়সের একটা ছেলেকে পায়ের মধ্যে চাপ দেন এত কমফি ওরটা দৌড় দৌড় এই আমার বাবার বয়সে একটু লোক আমার পায়ে ধরছে। আল্লাহ রাসূলকে